করতে পারবে না, আপনি নামাজ আদায় করতে পারবেন না, আপনি হজ আদায় করতে পারবেন না, আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না। ইমানদার মুমিন মুসলমান
অনুসরণ করো। পরবর্তী রব্বুল আলামিন বলেন আতিউর রাসূল, এবং তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবা। খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণে মুহাব্বত করতেন, নিজের জীবনের চাইতেও তারা আমার নবীকে বেশি মুহাব্বত করতেন। আমার নবীকে কেন মুহাব্বত করতেন না? আমার নবী আপনি আমার জন্য 63 বছর জিন্দেগি কাটাইলেন, এই পরিমাণে কষ্ট সহ্য করেছেন। নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবী আমার এই দাওয়াতটা মানুষের নিকট পৌঁছানোর জন্য, এই হকের বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য, এই কোরআনের বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য ওই পথ ভোলা মানুষগুলোকে সুপথে নিয়ে আসার জন্য, ওই জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের দিকে পৌঁছানোর জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমার নবী আবু বকর, আমার নবী আবু জাহেল, আমার নবী আবু জাহেল উতবা সাইবার কাছে চলে গিয়েছেন। মক্কার প্রত্যেকটা লিডারের কাছে চলে গিয়েছেন। প্রত্যেকটা ঘরে ঘরে আমার নবীজি দাওয়াত নিয়ে যান, কিন্তু নিষ্ঠুর কাফের সম্প্রদায় আমার নবীজিকে চিনতে পারে না। আমার নবীজিকে তারা কষ্ট দিতে দ্বিধাবোধ করেন নাই। আমার নবী বন্ধু বলে আসাইয়া দূর থেকে স্বপ্ন নিয়া নবী আমার চলে গেলেন তায়েফবাসীদের কাছে। আমার নবীজি তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেন, কিন্তু নিষ্ঠুর তায়েফবাসী আমার নবীজিকে চিনতে পারলো না। আমার নবীজিকে কষ্ট দিতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করেন নাই। নবীজির কষ্ট বৃদ্ধি করে দেওয়ার জন্য ওই সমস্ত তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীজির পিছনে এগিয়ে দিয়েছিল। আমার নবীজি যখন ওই তায়েফের রাস্তা দিয়ে যাইতেন, আমার নবীজি যখন ওই তায়েফের রাস্তা দিয়ে যখন যাইতেন, ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির দেহে পাথর নিক্ষেপ করত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়। একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি হযরত সাইদকে ডাক দিয়ে বলেন, হে সাইদ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করুন। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নেওয়ার জন্য চলে গেলেন তায়েফবাসীদের কাছে। ওই তায়েফবাসীদের কাছে গিয়ে আমার নবীজির জন্য পানি চাইলেন। তায়েফবাসী হযরত সাইদকে বলে, মুহাম্মদ হলো একটা পাগল, আর একটা পাগলের জন্য আমরা পানি দিতে পারবো না। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে আমার নবীজির কাছে ছুটে আসেন। আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তায়েফবাসী আপনাকে পানি দিতে অস্বীকার করেছে। আমার নবীজি হযরত সাইদকে ডাক দিয়ে বলেন, হে সাইদ,
ভবিষ্যতে তাদের বংশধর আমি নবীর পরিমাণ এনে কালেমা তৈবা করে মুসলমান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, তুই যা 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 আমার হাবিবের কাছে ছুটে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে ছুটে আসে। আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আদেশ করুন। আপনি আদেশ করতে দেরি করবেন, কিন্তু আমি জিবরাইল আপনার আদেশ পালন করতে দেরি করব না। আপনি যদি আদেশ করতে পারেন, আমি যদি পাহাড়ের মধ্যবর্তী এই তায়েফবাসীদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার নবী হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে বলে দিয়েছেন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশ্ববাসীদের জন্য রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছি। হে জিবরাইল, তুই কান খুলে শুনে রাখ, আমি হলাম রহমতের নবী, আমি কুসুমের নবী না। ওরে জিবরাইল, তুই শুনে রাখ, এই তায়েফবাসী আমার নবীকে চিনতে পারে নাই। যদি তারা আমি নবীজিকে চিনতে পারতো, তাহলে তারা এমন করে কোনোদিন কষ্ট দিতে পারতো না। এই জন্য আমি বলি, ওরে যুবক ভাই, তুমি কোন নবীকে কষ্ট দাও? যেই নবী তোমাকে তায়েফের ময়দানে ভুলেন নাই, যেই নবী তোমাকে বদরের প্রান্তরে ভুলেন নাই, যেই নবীজি তোমাকে উহুদের যুদ্ধে ভুলেন নাই, ওই নবীকে তুমি কেমন করে ভুলে যাও? যেই নবী কাল কিয়ামতের ময়দানে তোমাকে ভুলবেন না, যেই দিন কিয়ামতের ময়দান সংঘটিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে আর সহ্য করতে পারবে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, কোনো কিছুর পরোয়া নাই। আমরা চাই আমাদের বিচার হয়ে যায়।